সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তার এই প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার কথা শুধু নিজ দল বা ধর্মের লোকদের, কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিত্রটি ভিন্ন। তার এই প্রতিষ্ঠানে কাজ করছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। জামাত নেতার প্রতিষ্ঠানে সব ধর্মের সহাবস্থান রয়েছে। স্বৈরাচার এবং প্রগতিশীলরা তা বিশ্বাস করতে চান না, কিন্তু বাস্তবে তার প্রকৃত দৃশ্য উঠে এসেছে। সালটা 2021 এপ্রিল। জামাতে ইসলামের সাবেক আমির মকবুল আহমেদের মৃত্যুর পর থেকে দলের হাল ধরেন ডাক্তার শফিকুর রহমান। নিজ এলাকার সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS পাশের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন তিনি। জামাতের রাজনীতিতে যোগ দেওয়ার পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন একটি হাসপাতালও। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল নামের প্রতিষ্ঠান যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। বাংলাদেশের অন্যতম বৃহত্তম ধর্মীয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামের আমিরের হাসপাতালে কাজ করছেন অন্যান্য ধর্মের মানুষও। চিকিৎসক থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী সব স্তরেই আছেন তারা। প্রতিষ্ঠানটিতে আয়া হিসেবে দীর্ঘ 15 বছর ধরে কাজ করছেন হেলেন রানী দাস। তিনি জানান কতটা সুযোগ সুবিধা নিয়ে কাজ করছেন হাসপাতালটিতে। তথ্য বলছে, জামাত নেতার হাসপাতালে কর্মকর্তা কর্মচারী বর্তমানে 1450 জন। তার মধ্যে ভিন্ন ধর্মের রয়েছেন 250 শতাধিক। ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি চিফ প্রজেশ দাস বলেন, এ হাসপাতালে কোনো ধরনের বৈষম্য নেই। বেতন ভাতা, চলাফেরা, এসব বৈষম্য কোনো কিছুই এখানে নেই। এখানে সবাই সমান। এলাকার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার সঙ্গে হিন্দু হিসেবে তাদের সুন্দর সম্পর্ক রয়েছে। এ হাসপাতালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাজ করছেন। পরিচালক স্যারদের থেকে শুরু করে সবার সঙ্গে আমাদের একটি সুন্দর সম্পর্ক আছে। তা এই সিলেটের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠান থেকে আলাদা, বিরল দৃষ্টান্ত।